নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 4 এর ফাইনাল এক্সাম 2025 এর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের সপ্তম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। সপ্তম স্কুলটির নাম হলো পুরুলিয়া জেলা স্কুল। একের প্রশ্নটি আছে শূন্যস্থান পূরণ করো। পরের প্রশ্নটি বলেছে ৮২০৫ সংখ্যাটি দিয়ে ২ এর স্থানীয় মান। দুইটা কত করে আছে দেখো, একক দশক শতক। শতক মানে কি ১০০, ১০০ তাহলে ২ ১০০, ২০০ তাহলে ২ এর স্থানীয় মান কত হয়ে যাবে ২০০। দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা, দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত ৯৭। তারপরে বলেছি ৬ এর মৌলিক উৎপাদকের সংখ্যা। ৬ এর মৌলিক উৎপাদকের সংখ্যা কটি হবে? দেখো ২ ৩ দুগুণে ৬, আবার ৩ দিয়ে ভাঙা যাবে ৩ আর ৩, তাহলে ২ গুণ ৩, তাহলে কটা হলো দুটো। তাহলে ৬ এর মৌলিক উৎপাদকের সংখ্যা দুটি। একটি ইটের তল সংখ্যা কটি? ৬টি। ৯ দ্বারা বিভাজ্য সংখ্যা সর্বদা ড্যাশ দ্বারা বিভাজ্য হয়। ৯ দ্বারা বিভাজ্য সংখ্যা সর্বদা ৩ দ্বারা বিভাজ্য হয়। দুয়েরটা আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। কোন সংখ্যার গুণিতকের সংখ্যা নির্দিষ্ট না অসংখ্য? অসংখ্য। কয়েকটা বলেছে এক জোড়া পরস্পর মৌলিক সংখ্যা ৭ ৮ না ৭ ১৪? ৭ ৮। ৪ এর উৎপাদকের সংখ্যা ৩টি না ২টি? ৩টি। অর্ধেক ডিমের তল সংখ্যা ২টি না ১টি? ২টি। একটি সরলরেখা আঁকতে কম করে কটি বিন্দুর প্রয়োজন? একটি সরলরেখা আঁকতে কম করে ২টি বিন্দুর প্রয়োজন। তিনের প্রশ্নটি বলেছে দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। দুটি জোড় সংখ্যার গুণফল সর্বদা কি হয়? দুটি জোড় সংখ্যার গুণফল সর্বদা জোড় সংখ্যাই হয়। তাহলে শুধুমাত্র লিখে দেবো জোড় সংখ্যা হয়। তারপরে ক্ষয়ের প্রশ্নটা বলেছে দেখো, দুটি সরলরেখার ছেদ বিন্দুর সংখ্যা কটি? দুটি সরলরেখার ছেদ বিন্দুর সংখ্যা একটি। জোড় মৌলিক সংখ্যাটি লেখো। জোড় মৌলিক সংখ্যা ২। ঘরেরটা বলেছে ১২ ঘন্টার ঘড়িতে দুপুর ৩টা ৪৫ মিনিট হলে ২৪ ঘন্টার ঘড়িতে সময় কত হবে? ১২ ঘন্টার ঘড়িতে যদি ৩টে ৪৫ মিনিট হয়, ২৪ ঘন্টার ঘড়িতে কত হবে? ১২ যোগ ৩টে ৪৫, তাহলে ১২ আর ৩ কত ১৫, তাহলে ১৫টা ৪৫। তারপরে ওয়ার্ডটা বলেছি যৌগিক সংখ্যা কাকে বলে? দেখো লিখেছি যে সংখ্যার ২ এর বেশি গুণনীয়ক বা উৎপাদক থাকে তাকে যৌগিক সংখ্যা বলে। ৪ প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়েকটা আছে সরল করো। দেখো সরলটা লিখে নিয়েছি, কি করবো প্রথম আমরা প্রথম বন্ধনী কাজ করব। তাহলে যেমন লেখা আছে লিখবো দ্বিতীয় বন্ধনী ৪৮ ভাগ ৪ বিয়োগ ২৪ থেকে ১৯ বাদ দিলে হবে ৫ ১৯ ভাগ ২০ ২১ ২২ ২৩ ২৪ ৫ গুণ ২ দ্বিতীয় বন্ধনী গুণ ৫। এবার কি করবো ভাগটা করবো ৪ ১২ ৪৮, ১২ বিয়োগ ৫ গুণ ২। তারপর কি করবো গুণটা করবো ১২ বিয়োগ ৫ দুগুণে ১০ গুণ ৫। এবার এই বিয়োগটা করবো কত হবে? ১২ থেকে ১০ বাদ দিলে হবে ২ গুণ ৫, ৫ দুগুণে কত হবে ১০। তারপর কয়েকটা বলেছি বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? এখানে লিখে দিচ্ছি দেখো, যে ত্রিভুজের একটি বাহু ও সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। বিষমবাহু ত্রিভুজ বলে। তাহলে কি লিখলাম? যে ত্রিভুজের একটি বাহু ও সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তারপরে গয়ের প্রশ্নটি বলেছে দেখো, ৪২ কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। কিভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো? সিঁড়ি ভাঙা অঙ্ক, প্রথম ২ দিয়ে করবো। ২ দুগুণে ৪, ২ ১ ২, ২১, তাহলে ৩ ৭ ২১, কত কত হয়ে যাবে ২ গুণ ৩ গুণ ৭ সমান ২।
তারপর ঘরেরটা বলে দেখো, একটি দড়ির দৈর্ঘ্য 18 মিটার 60 সেন্টিমিটার। দড়িটি 2/5 অংশের দৈর্ঘ্য তাহলে কত? কি বলেছে? 18 মিটার 60 সেন্টিমিটার। 18 মিটার 60 সেন্টিমিটার। তাহলে 18 গুণ 100, এটা সেন্টিমিটারে নিয়ে যাব, যোগ 60। তাহলে 18 একে 18, দুটো শূন্য বসে যাবে, যোগ 60। 1860 সেন্টিমিটার। এবার বলেছে কি যে দড়িটির 2/5 অংশের দৈর্ঘ্য তাহলে কত হবে? কত হবে? 1860 সেমি 2/5 অংশ। সেমি মানে এর, তাহলে কি হবে? 1860 গুণ 2/5। কাটাকুটি করবো, 5 3 15, 16 17 18 36, 5 7 35 36, 5 2 তাহলে কত হচ্ছে? 2 2 4, 7 2 14, 4 হাতে 3 2 4 7, কত হচ্ছে? 744 সেন্টিমিটার। তাহলে এটা মিটারে প্রকাশ করলে কি হবে? 7 মিটার 44 সেন্টিমিটার। তাহলে দড়িটি 2/5 অংশ দৈর্ঘ্য কত হলো? 7 মিটার 44 সেন্টিমিটার। ওয়ার্ডটা বলেছে 5804 অঙ্কগুলির দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? তাহলে দেখো, লিখে নিয়েছি 5804 অঙ্কগুলি দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা 8540 মানে 8540, আর ক্ষুদ্রতম সংখ্যা 4058। দুটো বিয়োগফল করতে বলেছে। দেখো, 8 থেকে 0 কত হবে? 10, 8 পর 9, 10 2 হাতে রইল 1, 5 থেকে 6, 6 থেকে 4 14 হবে, 7 আর 9 10 11 12 13 14, 8 হাতে রইল 1, 5 থেকে 1 বাদ করে দিবি 4, 8 থেকে 4 বিয়োগ করে দিবি 4, কত হচ্ছে? 4482। অতএব লিখে দেবো বিয়োগ ফল 4482। তারপরে 5 অঙ্কটা বলেছে, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়েক প্রশ্নটি আছে, একটি কুমড়োর ওজন 4 কিগ্রা 600 গ্রাম, এর থেকে 800 গ্রাম কুমড়ো অর্পণকে 1 কিগ্রা 250 গ্রাম, অর্ণবকে 1 কিগ্রা 50 গ্রাম, অহনাকে এবং 650 গ্রাম অঙ্কিতাকে দিলে আর কতটা কুমড়ো অবশিষ্ট রইল? দেখো, তাহলে 4টি যোগ করবো। অর্পণকে দিল, অর্ণবকে দিল, অহনাকে দিলে, অঙ্কিতাকে দিল। তারপরে এটা যোগ করবো। 0, 5 থেকে 10 আবার 5 হাতে দিলে 1 7 আর 9 10 আবার 12 13 14 15 16 17, 1750 গ্রাম আর একা একে 2 কিগ্রা। এবার 1750 গ্রামটাকে আমরা ভাঙবো। দেখো, 2 কিগ্রা, এটা 1000 যোগ 750 গ্রাম। এবার 1000 গ্রামটা কিগ্রার ঘরে 1 যোগ হয়ে যাবে, 3 কিগ্রা 750 গ্রাম। এবার দেখো কি বলেছিল, যে একটি কুমড়োর ওজন ছিল কিন্তু 4 কিগ্রা 600 গ্রাম। তাহলে মোট কুমড়োর ওজনটা ছিল 4 কিগ্রা 600 গ্রাম। তাহলে লিখে দেবো মোট কুমড়ো ছিল 4 কিগ্রা 600 গ্রাম। তাহলে 4 কিগ্রা 600 গ্রাম থেকে 3 কিগ্রা 750 গ্রাম কি করবো? বিয়োগ করে দেবো। 4 কিগ্রা 600 গ্রাম থেকে 3 কিগ্রা 750 গ্রাম বিয়োগ করবো। 750 থেকে 600 গ্রামটা ছোট, তাই আমরা কিগ্রা থেকে 1 ঘাত নিয়ে নেবো। এখান থেকে 1 ঘাত নিলে কমে যাবে 1, তাহলে এখানে 1000 যোগ হয়ে যাবে। 1600 যোগ করলে কত হবে? 1600। 750 আর 1600 বিয়োগ করবো। 0, 5 থেকে 0 10 ধরবো, 5 থেকে 6 7 8 9 10 5 হাতে রইল 1, 7 থেকে 8, 8 থেকে 6টা 16 ধরবো, আর 9 10 11 12 13 14 15 16, 8 850 গ্রাম। আর এখানে 3 দিনে মিলে গেল 0, এটা নাও লিখতে পারো। তাহলে উত্তরটা কি লিখবো? যে আর কতটা কুমড়ো অবশিষ্ট রইল? অতএব 850 গ্রাম কুমড়ো অবশিষ্ট রইল। ভালোভাবে দেখে নাও তোমরা। ক্ষয়ের প্রশ্নটি বলেছে, রামু গোয়ালা 5 লিটার দুধ নিয়ে বেরোলেন। তিনি মানুদের বাড়িতে 1 লিটার 250 মিলিলিটার, কিনুদের বাড়িতে 2 লিটার এবং কেয়াদের বাড়িতে 1 লিটার 600 মিলিলিটার দুধ দিলেন। তার কাছে কতটা দুধ রইল? তাহলে এই 3টাকে যোগ করে দেব, যোগফলটি যেটা বেরোবে সেটা থেকে 5 বিয়োগ করে নেবো। দেখো, লিখে নিয়েছি। 3টি যোগ করে দেখাচ্ছি। 0, 5 ঘেটে যাবে, 6 2 8, 850 মিলিলিটার আর 2 1 3 1 4, তাহলে কত হচ্ছে? 4 লিটার 850 মিলিলিটার।
তাহলে মোট কতটা দুধ নিয়ে বেরিয়েছিলেন? 5 লিটার। কি করব? 5 লিটার থেকে 4 লিটার 850 লিটারটাকে কি করব? বিয়োগ করে দেবো। মিলি লিটার থেকে 4 লিটার 850 মিলিলিটার বিয়োগ করে দেবো। দেখো এটা কি করবো? এখান থেকে এক ধার নেবো 1 লিটার, কমে যাবে 4 হয়ে যাবে, এখানে 1000 যোগ হয়ে যাবে। এর সাথে এবার বিয়োগ করবো 0, 5 থেকে 10 হলে 5, 7 হলে 1, 8 থেকে 9, 9 থেকে 10 ধরবো 1, 150 মিলিলিটার। 4 4 মিলে গেল 0। তাহলে উত্তরটা কি লিখবো? তার কাছে কতটা দুধ রইল? অতএব তার কাছে 150 মিলিলিটার দুধ রইল। গয়ের প্রশ্নটা বলেছি তুমি 9 প্যাকেট বিস্কুট কিনে এনে 4 প্যাকেট তুলে রাখলে, বা বাকি প্যাকেটের বিস্কুট 10 জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে। প্রত্যেক প্যাকেটে 15টি করে বিস্কুট আছে, প্রত্যেক বন্ধু কতগুলি করে বিস্কুট পাবে? অঙ্কটা সরলের মাধ্যমে করবো। 9 প্যাকেট বিস্কুট কিনে এনে 4 প্যাকেট তুলে রাখলে, তাহলে 9 বিয়োগ 4। বাকি প্যাকেটের বিস্কুট 10 জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল, আর প্রত্যেক প্যাকেটে 15টি করে বিস্কুট আছে, তাই গুণ 15 ভাগ 10। দেখো কি করব? প্রথম বন্ধনী কাজটা আগে করব। 9 থেকে 4 বিয়োগ করে 5 গুণ 15 ভাগ 10। 5 15 কত? 5 5 25 5, আর 5 5 5 7। তাহলে এটা কত হবে ভাগটা? একটা শূন্য আছে, একটার আগে দশমিক বসে আমি একবারই করে দিলাম, তোমরা এইভাবে ভাগটা করতে পারো। 7 10 হয়ে যাবে 70, 5 তারপরে দশমিক খায় একটা শূন্য আনতে হবে, 5 10 50 হয়ে যাবে। তাহলে কত? 7.5। তাহলে অতএব দিয়ে কি লিখে দেবো? প্রত্যেক বন্ধু কতগুলি করে বিস্কুট পাবে? অতএব প্রত্যেক বন্ধু 7.5টি করে বিস্কুট পাবে। তারপরে ঘরের অঙ্কটা বলেছে গল্প লেখো ও কষে দেখো। ঝুড়ির সংখ্যাটি, আপেলের সংখ্যাটি 5টি ঝুড়ি, 600টি আপেল, 8টি ঝুড়ি, কটি আপেল? তাহলে গল্পটা আমি লিখে রাখাচ্ছি। দেখো 5টি ঝুড়িতে 600টি আপেল আছে, তাহলে 8টি ঝুড়িতে কতগুলি আপেল থাকবে? আমি আর এটা লিখছি না, তোমরা এটা লিখে নেবে। এবার সমাধানটা করে দেখাচ্ছি। দেখো 5টি ঝুড়িতে আপেল আছে 800 600টি, তাহলে একটি ঝুড়িতে আপেল আছে 600 বাই 5টি, তেমন 8টি ঝুড়িতে আপেল আছে, এগুলো ডট ডট দিচ্ছি, একই লেখা হবে, তার জন্য 600 গুণ 8 বাই 5, 5 একে 5, 6 5 গুণে 10 শূন্য। তাহলে 8 শূন্য শূন্য, 8 দুগুণে 16, 8 রিলে 8 1 1 1 9, 960টি। তাহলে অতএব দিয়ে কি লিখে দেবো? যে 8টি ঝুড়িতে কতগুলি আপেল থাকবে? অতএব 960টি আপেল থাকবে। তাহলে দেখো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।